এই প্যান্ডেলটা আমার সব থেকে, তো আমি মায়ের কাছে বায়না করে বেলুন নেবো। তাই মাকে আমি বললাম আমাকে দুটো বেলুন কিনে দিতে। মা আমাকে অনেক বায়না করার পর দুটো বেলুন কিনে দিল, কাকুটা বই করে 3টে দিয়ে ফেলেছিল। তাই আমি বলছি কাকুটাকে যে একটা কি ফ্রি দিয়ে, তাই কাকুটা আবার নিয়ে নেবো। তো এই যে আমি বেলুন নিয়ে নিয়েছি। এরপর আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি, এখানে কালী ঠাকুর করেছিল। এরপর আমরা আরেকটা মন্দিরে চলে এসেছিলাম, তো এখানে কালী ঠাকুরের 10টা হাত মানে দুর্গা কালী করেছিল আর কি। আর এখানে রাধাকৃষ্ণ ঠাকুর করেছিল, এখানে খুব সুন্দর হয়েছিল। আমার বলছিল আমার মায়ের সব থেকে এটা পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা, এখানে বৃন্দাবনের মতো খুব সুন্দর হয়েছে। তো এরপর আমরা এই মন্দিরটা চলে যাই। এই মন্দিরটা ডেকোরেশনটা কিছু শাড়ি দিয়ে করেছিল, তো এই মন্দিরটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে গণেশ ঠাকুর করেছিল, আর ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। তো এই যে উপরে আর অনেক রিকোয়েস্ট করার পর মা যখন বেলুনটা কিনে দিয়েছিল তখনই আমাকে বলেছিল যে বেলুনটা আমি তোকে কিনে দেবো, কিন্তু ওটা তোকেই নিয়ে যেতে হবে সারা রাস্তা, আমাকে কিন্তু দিলে হবে না। আমি বলেছিলাম ঠিক আছে। তো বেলুনটাও দেখা যাচ্ছে আর কি। তো এই যে উপরটা খুব সুন্দর করেছিল ফুল দিয়ে লাল। আর এই যে গণেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, গণেশ ঠাকুরটা। তো সব ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। তো আমরা এবার ট্রেন আসার অপেক্ষায় আছি। তো এবার যখন ট্রেন আসবে তখন আমরা ট্রেন করে বাড়ি যাবো। তো এই যে ট্রেন চলে এসছে। তো এই ট্রেনটা লেটে আসার কারণে বেশিক্ষণ দাঁড়ায়নি, তাই আমরা উঠতেই পারিনি। মানে আমি, মা, জেঠিমা কেউ 3জন উঠতে পারিনি। আমার দাদা উঠে চলে গেছিলো, তাই আবার অপেক্ষা করতে হচ্ছে যে ট্রেন কখন আসবে। তো অপেক্ষার পর এই যে আবার ট্রেন চলে এসছে। তো আমরা এই ট্রেনটা এখন ধরে বাড়ি রওনা দেবো। এখন বাজে অনেক বেজে গেছে এখন, মানে তো এই ট্রেনও ছেড়ে দিয়েছে এই যে। তো দাদা কাটোয়া স্টেশনে বসে আছে আমাদের জন্য, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আমরা কাটোয়া স্টেশনে চলে এসেছি। তো ফাইনালি আমরা একটা ট্রেন মিস করে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো টাটা আর গুড নাইট। তো টাটা।